হ্যালো, গুড মর্নিং সবাইকে। আজকে নিয়ে আসলাম ফ্রাইড রাইস আর মাংস আর ডিম। আজকের রেসিপিতে আছে এগুলি। ফ্রাইড রাইসটাকে দেখো কিভাবে রান্না করেছি। আগে জলটা ফুটিয়ে নিয়েছি, জলটা ফুটানোর মধ্যে দিয়েছি তেজপাতা, এলাচ আর দারচিনি। জলটা ফুটে গেছে যখন, তখন দিলাম আধা কাপের মতন সাদা তেলটা দিয়ে জলটাকে সিদ্ধ করেছি। তারপরে ধুয়ে রেখেছি চালগুলি। চাল মানে বাসমতি চাল নিয়েছি, বাসমতি চাল দিয়ে সিদ্ধ করেছি খুব ভালো করে। বাসমতি চালটা সিদ্ধ করার পর ছেঁকে নিলাম, আর একটু নুনও দিয়েছি এই চালগুলি খুব ভালো করে সিদ্ধ হওয়ার জন্যে। মোটামুটি হয়ে আসছে মনে হচ্ছে, সিদ্ধটা হয়ে যাবে খুব তাড়াতাড়ি। হয়ে গেছে কারণ নুনটা দিয়েছি বলে সিদ্ধটা খুব তাড়াতাড়ি হবে মনে হচ্ছে। 90% হয়ে গেছে সিদ্ধ। এখন দেখো এই রাইসটা কীভাবে আমি রান্না করেছি। সবজি দিয়ে রান্না করেছি, আর এদিকে বাটার দিয়ে ভেজে নিয়েছি গাজর আর পেঁয়াজ কলি আর বরবটিগুলি একটু ভেজে নিয়েছি বাটার দিয়ে। তারপরে ভেজে নিলাম ঘি দিয়ে ভেজে নিয়েছি কাজু আর কিশমিশটাকে। এই সবগুলি মিলিয়ে তারপরে ভেজে রাইসটার মধ্যে দিয়ে দিলাম। সমস্ত রাইসের মধ্যে দিয়ে খুব ভালো করে মিলিয়ে নিলাম। মিলিয়ে নেওয়ার পর দেখলাম যে চেহারাটা বেশ ভালোই হলো। খেতে কীরকম হবে ঠিক জানি না। আর ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের, তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব দিয়ে আমার পাশে থেকো। যারা ইউটিউব থেকে দেখো তারা আমাকে একটা সাবস্ক্রাইব দেবে, আর যারা ফেসবুক থেকে দেখো তারা একটা ফলো করবে। আশা করি ভালো লাগবে সবার। এখন কাজু বাদামটা আর কিশমিশটাও একটু ঘিয়ের মধ্যে ভেজে নিয়েছি। আসলে এইসব খাবার দাবার বাড়িতে লোকজন থাকলেই হয়, আর এগুলি একা খাওয়ার জিনিস না। এখন আসছে পূজা পারপাসে, আমার ছেলে আসছে বাড়িতে, তাই ছেলের জন্য করা। বাচ্চারাই বিশেষ করে এইসব খাবার ভীষণ ভালোবাসে। ওরা তো মনে ধরলে অর্ডার ধরে কিনে নিয়ে এসে খেয়ে ফেলে। আর আমরা যদি বাড়িতে করি তাহলে আমরা একটু খাই, আমরা অর্ডার করলে তো খাই না। আর বাচ্চারা আসলে একটু মজাও হয়। দেখো এবার মিলিয়ে নিলাম খুব ভালো করে। তারপরে একটু নুন দিয়েছি, আবার একটু চিনিও দিয়েছি। রাইসটার মধ্যে একটু চিনি দিয়েও ভালো করে মিলিয়ে নিলাম। এখন আর একটু ঘি দিয়েছি, মানে ঘি একটু লাগবে। ঘি আর বাটারটাই বেশি দিয়েছি, দিয়ে করেছি। খেতে কীরকম হবে জানি না বন্ধুরা, তোমরা কীরকম হয়েছে বা কীরকম লাগবে এরকমভাবে করলে একটু কমেন্ট করো। চেহারাটা দেখতে বেশ সুন্দর হয়েছে। একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম। খাওয়া হবে ডিম আর মাংস দিয়ে। ভালো লাগলে লাইক দিও।